দিন জবাব দিতে হবে। এই জন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। এটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয়, এই শুনেন, কোনো বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনেলেন। হাদিসে এসেছে কোন বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসে কোন বাচ্চার যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায় তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তখন স্বাভাবিক মানুষ হয়। দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানে গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনার হ্যাঁ না বলবেন না গো? বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহু ফুঁকে দেওয়া হয়েছে। তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয় তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে কিনা বলুন? বুঝতে পেরেছেন আপনার? এবার ক্লিয়ার হলেন তো? এই জন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি ওপেন করতে চাইছি না, ছোট বাচ্চা আছে ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে।